বর্তমান সময়ে আমরা সকলেই স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। তারপরেও কিছু, কিছু ছোট বিষয় আছে যেগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমত হলো আমরা যখন যেকোনো প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসককে দেখাই, ওই সময় চিকিৎসক যদি আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন, যদি রোগীর অবস্থা ভর্তি হওয়ার মতো থাকে, ওই সময় আমরা কি করি? বাড়ির বিভিন্ন অসুবিধার জন্য আমরা চিকিৎসককে বলে থাকি যে আমরা যে ইনজেকশন বা স্যালাইন প্রয়োজন হলে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে দেব। এবং চিকিৎসক কিন্তু আমাদের বলে থাকে যদি কেউ অভিজ্ঞ ব্যক্তি থাকে, অভিজ্ঞ নার্স বা প্রশিক্ষিত নার্স থাকে, তাহলেই এই ওষুধগুলো বা ইনজেকশনগুলো বাড়িতে দেওয়া যাবে। তখন আমরা জেনে না জেনেই আমাদের পাড়ায় যে থাকে উনি কি একজন প্রশিক্ষিত নার্স বা অভিজ্ঞ ব্যক্তি কিনা সে বিষয়ে না জেনে আমরা কিন্তু চিকিৎসককে বলে থাকি যে আমরা বাড়িতেই দিতে পারবো। তারপর আমরা বাড়িতে গিয়ে ওই সমস্ত স্যালাইন ইনজেকশনগুলো দিয়ে থাকি। তাছাড়াও অনেক সময় আমাদের ছোটোখাটো জায়গায় কেটে গেলে আমরা দোকানে গিয়ে টক্সাইড বা টিটেনাস দিয়ে থাকি। এই ইনজেকশন বা স্যালাইন দেওয়ার সময় যে দুটি মারাত্মক ভুল অনেক অপ্রশিক্ষিত বা অনভিজ্ঞ ব্যক্তি করে থাকে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। জিনিসগুলো আপনারা যদি আমার ভিডিওটা দেখার পর লক্ষ্য রাখেন, তাহলে দেখতে পারেন অনেকেই আছে যারা অনভিজ্ঞ, তারা এই ভুলগুলো করছে। এবং এই ভুলগুলোর কারণে আপনার কিন্তু সংক্রমণ বা যাকে ইংরেজিতে সেপসিস বলে থাকে, অর্থাৎ জীবাণু রক্তে প্রবেশ করে আপনার শরীরের সমস্ত অঙ্গগুলোকে বিকল করতে পারে। তাছাড়াও আপনার যদি ভুল জায়গায় ইনজেকশন দেওয়া হয়ে থাকে, তাহলে আপনার শরীরে যে সায়াটিক নার্ভ থাকে, সেই সায়াটিক নার্ভকে যদি কোনো কারণে ইনজুর করা হয়, তাহলে কিন্তু আপনি অচল হয়ে যেতে পারেন। এখন আমি প্রথমত আপনাদের সামনে ইনজেকশন দেওয়ার আগে এবং ইনজেকশন দেওয়ার সময় যেই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হয় সেই বিষয়গুলো তুলে ধরব। তারপরে ইনজেকশন দেওয়ার যে সাইডগুলো সেগুলো একটু আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথমত ইনজেকশন দেওয়ার পূর্বে আমাদের ভালোভাবে 6 স্টেপ মেনটেন করে হ্যান্ড ওয়াশ করে নেওয়া উচিত বা হাত ধুয়ে নেওয়া উচিত। এর অর্থ বা কারণ হলো আমরা যখন খাবার খেয়ে থাকি তখন আমরা হাত ধুয়ে নিই, তারপর আমরা যে কোনো খাবার খেয়ে থাকি। কারণ হাত যদি আমরা ভালোভাবে ধুয়ে না নিই, তাহলে খাবারের মাধ্যমে হাতের থেকে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে। একইভাবে ইনজেকশন দেওয়ার পূর্বে যদি আমরা ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে না নিই, সেই ক্ষেত্রেও কিন্তু ওই ইনজেকশন দেওয়ার পদ্ধতির মাধ্যমে আমাদের শরীরে বাইরে থেকে রোগ জীবাণুগুলো প্রবেশ করে তার থেকেও মারাত্মক ক্ষতি করতে পারে। যে ক্ষতিটা আমরা খাবারের মধ্যে দিয়ে খেলে হবে, এর থেকেও মারাত্মক ক্ষতি আমরা যদি ভালোভাবে হাত ধুয়ে ইনজেকশন বা স্যালাইন না দিয়ে থাকি সেক্ষেত্রে হতে পারে। তো ভুলগুলো কি আপনারা আজকে জেনে রাখুন। আপনারা যদি কোনো অনভিজ্ঞ ব্যক্তির দ্বারা বা অপ্রশিক্ষিত ব্যক্তির দ্বারা ইনজেকশন বা স্যালাইন দিয়ে থাকেন, তাহলে এই ভুলগুলো তারা অবশ্যই করবে। এগুলো আপনি একটু লক্ষ্য রাখলেই দেখতে পাবেন। এই ভুলগুলো করার সময় যদি আপনারা ওনাকে বলে থাকেন যে এইভাবে তো দিয়া মানে এইভাবে তো ইনজেকশন দেওয়া যায় না, এটা ভুল পদ্ধতি। অনেকেই কিন্তু আপনাকে বলবে আমরা অনেক দিন ধরে এইভাবে ইনজেকশন দিয়ে আসছি, আপনি কি আমাকে শিখাবেন? কিন্তু তারপরেও আপনার নিজের সচেতন থাকা অবশ্যই জরুরি। এখানে দেখুন সিরিজটা একটা প্যাকেটের মধ্যে থাকে। কেন থাকে? কারণ এটাতে যেন বাইরের কোনো জীবাণু প্রবেশ করতে না পারে, তাই সিরিঞ্জ বা স্যালাইন সেট সবসময় এভাবে প্যাকেট করা থাকে। আমি যখন এটা খুললাম, খোলার পর দেখুন সিরিঞ্জটাকে ডাইরেক্ট হাত দিয়ে ধরে নিচ্ছি। এবার যদি আমি হ্যান্ড ওয়াশ না করেই এটাকে ধরুন আমি কোনো কাজ করছিলাম, তারপর আপনি এলেন, আমি এটা খুললাম, খুলে তারপর এটা ডাইরেক্ট হাত দিয়ে ধরে নিয়েছি, কোনো আমার হ্যান্ড ওয়াশ করা হয়নি। সেই ক্ষেত্রে কি হবে? জীবাণুগুলো সব এটার মধ্যে লেগে যাবে। এরপর দেখুন ভিতরে যে নিডেলটা থাকে, সেই নিডেলটা কিন্তু আবার ক্যাপ করা থাকে। নিডেলের মধ্যে এই যে নিডেলের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু স্টিলের যে জায়গাটা আমাদের শরীরে প্রবেশ করে সেটা কিন্তু সম্পূর্ণ স্টেরাইল থাকে। অর্থাৎ এটা লাগানোর পর এটা যখন আমরা লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর দেখুন এটাতে কোনোভাবেই আমাদের হাত বা আঙ্গুল স্পর্শ করতে পারবে না। যদি এটাতে আমাদের হাত বা আঙ্গুল স্পর্শ করে, সেই ক্ষেত্রে জীবাণু কিন্তু সরাসরি আমাদের শরীরে প্রবেশ করে যাবে এবং আমাদের রক্তে মিশে সেটা পুরো শরীরে হার্ট সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমাদের জীবাণু চলে যাবে। তাই সিরিজটাকে তো আমাদের এভাবে প্যাক করা থাকেই, তার সাথে নিডেলটাকে আরও বেশি স্টেরালিটি মেনটেন করার জন্য
এইভাবে ক্যাপ করা থাকে। এটা হলো ইঞ্জেকশনের একটা ভায়েল। দেখুন এই ভায়েলটার এই যে মুখের জায়গাটা এটাতে কিন্তু এভাবে একটা হোয়াইট ক্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখা হয়, অর্থাৎ বদ্ধ করে রাখা হয়। কারণ হলো এটা যখন আপনি খুলবেন, এভাবে যখন খুলবেন, খোলার পর এখানে দেখুন একটা রাবারের জায়গা আছে, যেটা দিয়ে আমরা এই নিডেলটাকে এটার মধ্যে প্রবেশ করিয়ে স্টেরাইল ওয়াটার দিয়ে মিক্সড করে ওষুধটাকে নেব। এই জায়গাটাতে কোনোভাবেই আপনার আঙ্গুল বা হাত স্পর্শ করতে পারবে না, কারণ এই জায়গাটা সম্পূর্ণ স্টেরাইল থাকে। যদি এই জায়গাটাতে আপনার হাত বা আঙ্গুল স্পর্শ করে, সেই ক্ষেত্রে কিন্তু জীবাণু এটার মধ্যে দিয়ে আপনার পুরো শরীরে প্রবেশ করতে পারবে। তাই ইনজেকশন দেওয়ার সময় এই জায়গা এবং এই জায়গায় কোনোভাবে যে ইনজেকশন দেবে ওনার হাত বা আঙ্গুল কোনো কিছুই স্পর্শ করতে পারবে না। হ্যান্ড ওয়াশের পরও কিন্তু এই জায়গা এবং এই জায়গাটা স্পর্শ করতে পারবে না। হ্যান্ড ওয়াশ করা হবে শুধু এই জায়গাটা আর এই জায়গাটা ধরার জন্য। এবার কিভাবে তারা ভুলটা করছে সেটা আপনি অনায়াসে ধরতে পারবেন। দেখবেন তারা খোলার পর যখন এটা খুলবে, খোলার পর এই জায়গাটাতে এভাবে আঙুল দিয়ে ধরবে। তারপর যখন ওষুধটা নেবে, এখান থেকে যখন ওষুধটা নেবে, খোলার পর দেখবেন এভাবে আঙুল দিয়ে এটাকে টাচ করছে বা ধরছে। না হলে দেখবেন এই সিরিজটাকে এইভাবে লাগালো, নিডেলটার গায়ে এইভাবে হাত দিয়ে লাগাবে দেখবেন। আবার নেওয়ার সময় দেখবেন এইভাবে এই নিডেলটাকে ধরে, এই নিডেলটাকে টাচ করে ওষুধটা নিচ্ছে এভাবে। এভাবে কিন্তু আপনার শরীরে আপনি চিকিৎসার জন্য যে ওষুধটা নিচ্ছেন সেটা আপনাকে ওই সময় চিকিৎসা দিচ্ছে, কিন্তু এর এই যে ভুল পদ্ধতি, এই ভুল পদ্ধতির মাধ্যমে কিন্তু অনেক রোগ জীবাণু আপনার শরীরে প্রবেশ করে যাচ্ছে, যার থেকে আপনি ভবিষ্যতে আরো বড় বিপদ ডেকে আনছেন। এবং কোন কোন রোগগুলি হতে পারে সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এইভাবে দিচ্ছে দেখবেন, এই নিডেলের জায়গাটা এইভাবে ধরে এইভাবে ইনজেকশনটা নিচ্ছে। এবার যদি আপনি বলতে যান, উনি বলবেন আমরা এভাবেই দিয়ে থাকি, অনেক বছর ধরে দিচ্ছি, কারো তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা ওই সময় হবে না। এমন এমন রোগ আছে যেগুলো অনেক বছর পর আপনার শরীরে দেখা দেবে। আর সেপসিসের মতো রোগটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনি বুঝতেই পারবেন না যে এই প্রসিডিউরটা থেকে হচ্ছে, কারণ আমাদের অনেকেরই এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো নিয়ে কৌতূহল থাকে না বা আমরা জানতেও চাই না। এবার স্যালাইন দেওয়ার সময় যে ভুলগুলো করে থাকে সেটা দেখুন। এই যে আইভি সেট এটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে প্যাকিং করা থাকে, সেটা থেকে আমরা খুলে নিই। খুলে নেওয়ার পর দেখবেন এই যে স্পাইকটা, যেটা স্যালাইন অর্থাৎ আপনাকে যে স্যালাইনটা দেবে সেটার মধ্যে প্রবেশ করাবে, এটা কিন্তু আবার সম্পূর্ণ এমনভাবে একটা মুখ লাগানো থাকে বা ক্যাপ লাগানো থাকে। এর অর্থ হলো এটাতে সম্পূর্ণ স্টেরালিটি মেনটেন করা হয়। এবং আমাদের যে স্যালাইনটা দেওয়া হয়, এই স্যালাইনটার এই যে মুখের জায়গাটা, এই জায়গাটাতেও কিন্তু একটা মুখ লাগানো থাকে বা ক্যাপ লাগানো থাকে, এবং স্যালাইনটাও কিন্তু একটা প্যাকেটের মধ্যে থাকে। এগুলো এভাবে মুখ বন্ধ করে রাখা বা প্যাকেটে থাকা এর অর্থ হলো বাইরে থেকে কোনো ধরনের রোগ জীবাণু যেন আমাদের শরীরে প্রবেশ করতে না পারে। এবার যারা অনভিজ্ঞ থাকে তারা কিন্তু স্যালাইনও দিতে পারছে, ইঞ্জেকশনও দিতে পারছে। আপনার মনে এটাই প্রশ্ন আসবে, তারা তো ভালোই দিচ্ছে, আমার তো ব্যথা লাগছে না। কিন্তু এই নিয়মগুলো তারা জানে না, তারা এই জিনিসগুলো মেনটেন বা মেনে চলে না, যার কারণে আপনার শরীরে রোগ জীবাণু প্রবেশ করে। তারা যখনই স্যালাইনটাকে, এই আইভি সেটটাকে স্যালাইনের মধ্যে প্রবেশ করাবে, তারা দেখবেন এই যে স্পাইকের মুখটা এটা খোলার পর এটাতে এভাবে হাত দেবে, এইভাবে এটাতে এভাবে হাত দিয়ে তারপর এইভাবে স্যালাইনের মধ্যে প্রবেশ করাবে। দেখুন এটাতে এভাবে হাত দিয়ে প্রবেশ করাবে। হাত দেওয়ার অর্থ হলো আপনার হাতের যত রোগ জীবাণু আছে সবগুলো এটার মধ্যে লেগেছে, তারপর এই স্যালাইনের জলগুলোর মধ্যে মিক্সড হয়েছে রোগ জীবাণুগুলো, এবং এগুলো দিয়ে আপনার শিরাপথে আপনার রক্তে গিয়ে পুরো শরীরে ওই রোগ জীবাণুগুলো ঢুকে যাচ্ছে, যার কারণে আপনি মহা বিপদে পড়তে পারেন। তাই শুধু স্যালাইন ও ইঞ্জেকশন দিতে জানলেই হবে না, সঠিক নিয়মে দিতে হবে, এবং যে নিয়ম মেনে চললে রোগ জীবাণু বাইরে থেকে আপনার শরীরে প্রবেশ করতে না পারে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনিও যদি বাড়িতে কাউকে দিয়ে স্যালাইন ইঞ্জেকশন দেওয়ান কিংবা কোনো দোকানে গিয়ে আপনি কোনো ধরনের ইঞ্জেকশন দেন, সেক্ষেত্রে আপনাকেও এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আপনার যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে একজন ভালো চিকিৎসক বা অভিজ্ঞ নার্সিং অফিসারকে জিজ্ঞেস করবেন, আপনি এই বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জেনে যাবেন। এবার এগুলো থেকে কি কি রোগ হতে পারে সেটা আপনাদের বলে দিচ্ছি। যদি সঠিক নিয়ম না মেনে জীবাণুমুক্ত পদ্ধতিতে ইঞ্জেকশন দেওয়া না হয়, সেই ক্ষেত্রে এইচআইভি, হেপাটাইটিস বি, সি
এই রোগগুলো আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং সেগুলো বহু বছর পরে গিয়ে আপনার শরীরে দেখা দিতে পারে। তাছাড়াও কোমরে আমাদের যে মাসলে বা ইন্টার আইএম ইঞ্জেকশন বা মাংসপেশিতে ইঞ্জেকশন দেওয়া হয়, সেটার স্থানটাও যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারে, সেক্ষেত্রে সায়াটিক নার্ভ, যেটা আমাদের খুব সেন্সিটিভ নার্ভ, সেটা ড্যামেজ হতে পারে এবং তার থেকে বহুদিন ধরে ব্যথা, স্থায়ী ব্যথা বা আপনার ওই অঙ্গটা অবশ হয়ে যেতে পারে। তাছাড়াও অনেক সময় ভুল পদ্ধতিতে ইঞ্জেকশন দিলে, যে জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয় জায়গাটায় পুজের ফোড়া জমে, অর্থাৎ এমন এমন দেখবেন বড় হয়ে গিয়েছে, পুজ জমে গিয়েছে, ফোড়া জমে, তাহলে ওই ক্ষেত্রে একজন সার্জারি চিকিৎসককে দেখিয়ে আপনার ওই জায়গাটা অপারেশন করিয়ে ওই পুজের ফোড়াটাকে কেটে ফেলতে হয়। তাছাড়াও আমাদের শরীরের বিভিন্ন সেন্সিটিভ জায়গা আছে যেগুলো ক্ষতি হতে পারে, আমাদের স্নায়ুর ক্ষতি হতে পারে। আপনি যদি ভুলভাবে বা ভুল জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়, একবারে স্থায়ীভাবে প্যারালাইসিস হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। তাই শুধু ইঞ্জেকশন দিলে হবে না, একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও এই বিষয়গুলোকে লক্ষ্য রাখা উচিত। এবার আমি বলে দিচ্ছি আমাদের যে হাতে বা কোমরে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় সেগুলোকে কোন জায়গায় দিতে হয় এবং জায়গাগুলোর নাম একটু বলে রাখবো, আপনারা জেনে রাখুন। তাহলে যে ইঞ্জেকশন দিচ্ছে তার থেকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে হাতের যে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে মাসলে, সেই জায়গাটার নাম কি, বা কোমরে যে জায়গায় আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হয় ওই ইঞ্জেকশনের জায়গাটার নাম কি, তাহলে এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আইএম ইঞ্জেকশন অর্থাৎ মাংসপেশির যে ইঞ্জেকশন, যেগুলো ছোট ভলিউম বা কম ভলিউমের ইঞ্জেকশন, সেগুলো আমাদের হাতে দেওয়া যায়। হাতে দেওয়ার ক্ষেত্রে যে জায়গাটাতে দেওয়া হয় সেটাকে বলা হয় ডেলটয়েড মাসেল। এটা কিভাবে নির্ণয় করা হয়, আমাদের হাতের এই জায়গায় যে অ্যাক্রোমাইন প্রসেস আছে, এখান থেকে 2 থেকে 3 আঙ্গুল জায়গা মেপে এই জায়গায় একটা ত্রিভুজ আকৃতির জায়গা হয়, 2 থেকে 3 আঙ্গুল জায়গা মেপে তার নিচে একটা ত্রিভুজ আকৃতির জায়গা হয়। ওই জায়গাটাই সঠিক স্থান এবং ওই জায়গাটায় আমাদের হাতের যে মাংসপেশির ইঞ্জেকশন সেটা দিতে হয়। এবার কোমরের যে ইঞ্জেকশন দেওয়া হয় সে সাইডটাকে বলা হয় ভেন্ট্রোগ্লুটেল সাইড। এই সাইডটাকে কিভাবে নির্ধারণ করা হয় আপনাদের দেখানোর জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি আপনাদের সুবিধার্থে। দেখুন, ধরুন এ দুটো আমাদের দুটো নিতম্ব। এবার আমরা যে কোনো একটা কোমর ইঞ্জেকশন দেব, তাহলে ওই জায়গাটা নির্ধারণ করতে হলে এটাকে 4 ভাগে ভাগ করতে হবে। কেমন, এবার উপর দিকে এভাবে একটা টান দিতে হবে ইমাজিন করে, অর্থাৎ ধরুন আমি ভেবে নিলাম উপর থেকে একটা এভাবে টান, এবার মাঝ বরাবর এখান থেকে এইদিকে একটা টান, তাহলে আমার এটা কয়টা ভাগ হলো, 1 2 3 4, 4টা দিক হলো। এবার এই দিকে অর্থাৎ বাইরের দিকে আপার আউটার কোয়াড্রেন্ট বলা হয় এই যে জায়গাটা, উপরের দিকের এই যে আপার, উপরের দিকের আউটার, বাইরের দিক কোয়াড্রেন্ট, এই জায়গাটা, এই জায়গাটাকে সঠিক জায়গা হিসাবে নির্ণয় করা হয়। এতে কি হয়, এতে আমাদের এই দিকে যে একটা সায়াটিক নার্ভ থাকে সেটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না এবং এই জায়গাটাকে নিরাপদ জায়গা মনে করা হয়। কোমরে আরেকটা জায়গা আছে ডর্সোগ্লুটিয়াল সাইড, নিতম্বের পেছনের দিকে। এখন স্নায়ু ঝুঁকির কারণে এই জায়গাটাকে কম ব্যবহার করা হয়। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে মাংসপেশির যে ইঞ্জেকশন দেওয়া হয় সেই জায়গাটাকে বলা হয় ভাস্টাস ল্যাটারাল, অর্থাৎ উরুর বাইরের দিকে যে অংশ সেই জায়গাটা দেওয়া হয়। সাবকিউটেনাস বা ত্বকে যে ইঞ্জেকশন দিতে হয় সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয় এবং আমাদের ত্বকের বাইরের যে অংশ এপিডার্মিস এবং ত্বকের ভিতরে যে অংশ ডার্মিস, এই দুটো জায়গার মাঝ বরাবর ইঞ্জেকশনটা দিতে হয়। এবার শিরাপথে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে সর্বাধিক ব্যবহৃত যে শিরা আমাদের সেটা হলো মিডিয়ান কিউবিটাল ভেইন। এই শিরাটা থাকে আমাদের কনুইয়ের ভিতরের দিকে, মাঝখানে যে শিরাটা থাকে এই মাঝ মধ্যে, এই শিরাটাকে বলা হয় মিডিয়ান কিউবিটাল ভেইন। এই শিরাটাই আইভি ইঞ্জেকশনের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে, বা অনেক সময় আমরা যে ব্লাড কালেকশন করি ওই সময় এই শিরাটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, আমাদের হাতের বাইরের দিকের এই যে শিরাগুলো থাকে, এখানে এখানে আমাদের যে শিরাগুলো থাকে এগুলোকে বলা হয় ডরসাল মেটাকার্পাল ভেইন। নেক্সট, আমাদের কনুইয়ের ভেতরের দিকে আরো দুটো ভেইন আছে, এগুলোকে বলা হয় সেফালিক ভেইন ও বেসিলিক ভেইন। তারপর আমাদের পায়ের যে শিরা সেগুলোকে বলা হয় গ্রেট সেফোনাস ভেইন। এগুলো প্রয়োজন ছাড়া ব্যবহার করা হয় না, অর্থাৎ আমাদের পায়ের যে শিরাগুলো সেগুলো বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করা হয় না।
এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার অর্থ হলো আপনারা যেন নিজেরাও সচেতন থাকতে পারেন এবং অপরকেও সচেতন রাখতে পারেন। তাছাড়া ইনজেকশন দেওয়ার সময় অবশ্যই একজন অভিজ্ঞ বা প্রশিক্ষিত নার্স বা চিকিৎসকের কাছেই দিবেন, কারণ আপনার স্বাস্থ্যই আপনার সবথেকে বড় সম্পদ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর স্বাস্থ্য বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের জন্য ওই সমস্ত বিষয়গুলোর উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।